দর্শক, সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েল ইরানের ওপর যে বিমান হামলাগুলো চালিয়েছে তার মূল লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। কিন্তু যুদ্ধের ময়দান থেকে আসা খবর এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধ বন্ধের প্রস্তাবগুলো বিশ্লেষণ করলে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য যেসব প্রস্তাব দিয়েছেন তার একটি বড় অংশ জুড়ে রয়েছে পারমাণবিক নিয়ন্ত্রণ। এর সহজ অর্থ হলো, এত ব্যাপক বিমান হামলার পরও আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক মূল অবকাঠামো ধ্বংস করতে পারেনি। ধারণা করা হচ্ছে মাটির গভীরে দুর্ভেদ্য পাহাড়ের নিচে ইরানের সেন্ট্রিফিউজগুলো এখনো সচল। ট্রাম্পের প্রস্তাবগুলোই প্রমাণ করে সামরিক শক্তি দিয়ে ইরানকে থামানো সম্ভব হয়নি, তাই এখন আবারও আলোচনা টেবিলে বসতে হচ্ছে। ইরানের কট্টরপন্থী নেতারা একে তাদের বড় বিজয় হিসেবে দেখছেন। আলী খামেনির শহীদ হওয়া ইরানের জন্য কেবল একজন নেতার বিদায় নয়, বরং একটি যুগের অবসান। খামেনি ছিলেন একজন কৌশলী নেতা। তিনি জানতেন কখন পশ্চিমাদের প্রতি গরম হতে হয়, আবার কখন নরম হতে হয়। আলী খামেনি 2000-এর দশকে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশ দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ইসলামে পারমাণবিক অস্ত্র হারাম বা নিষিদ্ধ। কিন্তু তার উত্তরসূরি মোস্তফা খামেনি আশায় বদলে যাচ্ছে দৃশ্যপট। মোস্তফার শক্তির মূল উৎস হলো ইরানের বিপ্লবী বাহিনী। এই বাহিনীর জেনারেলরা হচ্ছেন কট্টরপন্থী। তারা মনে করেন খামেনির দেওয়া সেই পুরনো ফতোয়া ছিল একটি নির্দিষ্ট সময়ের কৌশল। এখনকার এই অস্তিত্ব রক্ষার যুদ্ধে সেই ফতোয়া আর কার্যকর কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন নেতৃত্বের অধীনে এই কট্টরপন্থীরা এখন সরাসরি পারমাণবিক সক্ষমতা অর্জনের পক্ষে যুক্তিও দিচ্ছেন। দর্শক, ইরান এতদিন এমন এক নীতিতে চলেছে যেখানে তারা চেয়েছিল পারমাণবিক বোমা বানানোর সব উপকরণ হাতে রাখা, কিন্তু অস্ত্র না বানানো। আর বর্তমান কট্টরপন্থী নেতারা ভাবছেন শুধু উপকরণ রেখে লাভ কি যদি শত্রুরা ঘরে ঢুকে হামলা করে। হামলা চালিয়েও যেহেতু তাদের সক্ষমতা নষ্ট করা যায়নি, তাই তারা এখন বোমা তৈরির চূড়ান্ত সময়ের দিকে আগাবেন কিনা তা বিবেচনা করছেন।